ক্লাস 6 তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দেখতে হচ্ছে, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই প্রশ্নবিচিত্রার আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্টের যে গণিত বিষয়টা রয়েছে, এই যে গণিত রয়েছে সেই গণিত বিষয়ের আমরা 1 নম্বর স্কুল থেকে আজকে দেওয়া কমপ্লিট করছি, মানে অঙ্কের 1 নম্বর স্কুল হচ্ছে পেজ 158, দেখতে পাচ্ছ 158 পৃষ্ঠা খুলে নাও, খুলে নিয়ে 1 নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেলো। 1 নম্বর স্কুলটার আমরা একটা ভিডিওর মধ্যে পুরো স্কুলটা কিন্তু দেওয়া সম্ভব নয়, এই 1 নম্বর স্কুলটা কিন্তু একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়, তাই আমরা দুটো ভিডিওতে 1 নম্বর স্কুলটা পুরো কমপ্লিট করবো। এরকম করে যতগুলো স্কুল রয়েছে সমস্ত স্কুলগুলো কিন্তু প্রতিটা স্কুল দুটো করে ভিডিওতেই কমপ্লিট হবে। ওকে, এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, দেখো একদম 1-এর দিয়ে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, দেখতে পাচ্ছ একদম 1-এর দিয়ে আছে। দেখো 1-এরটা 1 অংশ, 1 অংশ সমান কত? 1 অংশ সমান হচ্ছে 100%কে আমরা বলবো 1 অংশ। তাহলে কী বললাম? 100%কে কী বলে? 1 অংশ বলে। ওকে, এবার চলে আসো 2-এরটা। 2 নম্বর দিয়েছে, দেখো একটা চিত্র দিয়েছে, এই চিত্রটি দিয়ে কাগজটিকে দাগ বরাবর কাটলে পাবো। ধরো চিত্রটা এরকম দিয়েছে, একটা বক্স দিয়েছে, আমরা প্রথমে করে ফেলি এখানটাই। যদি আমরা এই কাগজটাকে যদি আমরা এইরকম করে কাটি, দেখো যদি আমরা এরকমভাবে কাটলে কোনটা পাবো? ওকে, তো 4টে অপশান আছে, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর সমকোণী সমান্তরাল ত্রিভুজ। এখানে কিন্তু অপশান সি হচ্ছে সমকোণী ত্রিভুজ পাবো। কেন পাবো? কারণ এখানে একটি কোণ কত হবে? দেখো এই যে কোণটা হচ্ছে, এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, আর বাকি যে দুটো কোণ রয়েছে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ মিলিয়ে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে কী হবে? এটা সমকোণী ত্রিভুজ হবে। এবার 3-এরটা দেখো, 24, 36 এবং 54 এর গোসাগু বলছে, 24, 36 এবং 54 গোসাগু। তাহলে আমরা 24, 36 আর 54 যদি আমরা গোসাগু করি কত হবে? দেখো 2 দিয়ে করি, 2 12 24, 2 18 36, 2 27 হচ্ছে 54। আবার 3 দিয়ে যদি করি, আচ্ছা 2 দিয়ে এখানে খাবে, 2 দিয়ে একটা করে দিই, 2 6 12, 2 9 18 আর 27 এখানে বসে যাবে। এবার চলে আসো 3 দিয়ে, 3 2 6, 3 3 9, 3 9 27। আবার 3 দিয়ে চলে আসো, 2 বসে যাবে, 3 1 3, 3 3 9। তাহলে গোসাগু কত হচ্ছে? এখানে গোসাগু বলছে, তাহলে 2 2 3 3। তাহলে কী হচ্ছে এখানে? গোসাগু সমান 2 গুণিত 3 গুণিত 3। এবার এখানে দুটো 2 আছে, এখানে দুটো 3 আছে, তাহলে 2 গুণিত 3 সমান 6। বুঝে গেল কত গোসাগু বেরোচ্ছে? গোসাগু হচ্ছে কত বেরোলো? 6 বেরোলো। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু গোসাগু হলো 6। দেখো অপশান বি 6 আছে, দেখো অপশান বি 6 কিন্তু রয়েছে। ওকে, এইভাবেও করা যেতে পারে। আবার তোমরা যদি বলো এরকম আলাদাভাবে করবে, দেখো আমি এখানে করে দিচ্ছি একটা আলাদাভাবে। তোমরা যদি এইরকম করে করো যে 24কে 2 দিয়ে 2 12 24, 2 দিয়ে 2 6 12, 2 দিয়ে 2 3 6। আবার ধরো 36কে 2 18 36, 2 9 18, 3 3 9। আবার 54কে 2 27 54, 3 9 27, 3 3 9। এরকম আলাদা আলাদা করে করতে পারো। এবার 24 সমান কত হবে? 24 সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। 36 সমান কত হবে? 36 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। আর 54 সমান কত হবে? 54 সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এবার দেখো, অতএব গসাগু সমান
গসাগু সমান কত হবে? দেখো এই লাইনেও 2 আছে, এই লাইনেও 2 আছে, এই লাইনেও 2 রয়েছে, তিনটে মিলল, তাহলে 2 গুণিত, দেখো এই লাইনে 2 রয়েছে, এই লাইনে 2 আছে, কিন্তু এই লাইনে 2 নেই, মিলছে না, 3 আছে, 2 3 3 মিলছে না। আবার দেখো 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, হ্যাঁ 3 বসাবে, 3 দুগুণে কত? 6। দেখো উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের গসাগু কত বেরোলো? 6 বেরোলো। দেখতে পাচ্ছ কী করে হলো অঙ্কটা? এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারো। ওকে ওকে, এবার চলে এসেছে আরেকটা, একটু খাতে নোট করে নাও। আর হ্যাঁ বলে রাখি, চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরপর চলে এসো 4-এর অঙ্কটা। দেখো 4টা কী দিয়েছে, যে 4.9 লিটার এবং 8.4 লিটারকে অনুপাতে প্রকাশ করে যে লঘু অনুপাত হবে তা হলো, তাহলে 4.9 লিটার আর 8.4 লিটার। এখন আমি এখানটা করে 5টাই করে দিচ্ছি, 4.9 ইচ টু 8.4। যদি আমরা দশমিক দশমিক তুলে দিই তাহলে কত হচ্ছে? 49:84। ওকে, এবার দেখো 7 7 49 আর 7 12 84, তাহলে 7:12 হচ্ছে। এবার এটা উত্তর কি আছে আমাদের অপশানে আছে কি? দেখো এখানে অপশান ডি আছে 7:12, দেখতে পেলে? এইভাবে কিন্তু তোমরা করতে পারো অঙ্কটা। এবার দেখো 5-এরটা কী দিয়েছে, বলছে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারের সংখ্যাগুলি হলো। 2010 সাল থেকে 2030 সাল, এখন 2010 থেকে 2030 বলেছে, তোমরা যদি এই ফাঁকা পৃষ্ঠে চলে আসে দেখো 2012 সালটা ছিল লিপি ইয়ার। ওকে, লিপি ইয়ার লিখে দেবো আমি। এবার প্রতি 4 বছর করে ছাড়া লিপি ইয়ার হয়, তাহলে 2012 পরে 2016 মানে +4, তারপরে 2020, তারপরে 2024, তারপরে 2028। ওকে, তারপরে 28-এর পর 2032। এটা কিন্তু হবে না, এটা কাটা। তাহলে কটা হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা, মোট কটা হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে কটা হচ্ছে? 5টি লিপ ইয়ার হচ্ছে, 5টি কিন্তু অ্যান্সার বেরোচ্ছে। ওকে, এবার আমরা চলে আসি অপশানে, যে অপশানে 5টা আছে দেখে নিই। দেখে নাও অপশান, দেখে নাও অপশান দেখতে পাচ্ছি আমি এখানে, যে হ্যাঁ অপশানে সি হচ্ছে 5টি রয়েছে। ওকে, এবার চলে আসো 6-এরটা, বলছে এক্সের 3 গুণের সঙ্গে 8 বিয়োগ করলে কোন বীজগাণিতিক সংখ্যামালা পাবো। বলছে এক্সের সঙ্গে 3 গুণ, তাহলে এক্স গুণিত 3, তাহলে কী হবে? এটা 3x। এবার এর সঙ্গে 8 বিয়োগ বলছে, বিয়োগ 8, এটা কি আছে? এটা আছে, অপশান এ কিন্তু এটা দেখতে পাচ্ছি আছে, অপশান এ হচ্ছে 3x - 8। ওকে, বুঝতে পারলে? এবার চলে আসো 2-এর দাগের 1-এরটা। দেখো 2-এর দাগের কী দিয়েছে, দেখো পরস্পর দুটি মৌলিক সংখ্যা লসাগু কত। এইটা হবে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, দুটির গুণফল, গুণফল, বোঝা গেল? এবার চলে আসো 2-এরটা, 1/1-5কে সামান্য ভগ্নাংশ অঙ্কটাকে শতকরায় পরিণত করো। এখন যদি আমরা 1 এই অঙ্কটা আমরা এখানটায় করে দিই, 1/1-5 সমান কত? 5-1-কে 5, এই 1-এর সঙ্গে 5 গুণ, তাহলে 5-1-কে 5, তার সঙ্গে 1 যোগ, উপরের 1 যোগ, তাহলে 6/5। ওকে, এবার একে বলছে শতকরায় প্রকাশ। শতকরায় প্রকাশ মানে কি? শতকরায় পরিণত মানে কি? শতকরা মানে 100%, তাহলে ইনটু 100 করো। কত হবে 100 করলে? 5×20 = 100, 5×20 = 100, তাহলে 6×20, 6 দুগুণে কত? 120%।
তাহলে কত উত্তর হবে? এটা 120%। ওকে, তাহলে এখানে উত্তর হবে কিন্তু 120%। এখানে লিখে দিই আমরা 120%। কেমন করে 120% বেরোলো বুঝে গেছে? দেখে নাও ভালো করে লক্ষ্য করে, আমি লাল কালি দিয়ে গোল করে দিচ্ছি। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। দেখো এখানটায় উত্তরটা করা আছে। ওকে, এবার চলে আসো 3-এরটা। বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো। আমরা মানের ঊর্ধ্বক্রমটা করে ফেলি এই সাদা পৃষ্ঠাটাতে। √36 প্লাস √25 এইটা দিয়ে আছে। √49 প্লাস √9 এটা দিয়ে আছে। আর √4 প্লাস √9 এটা দিয়ে আছে। এখন ঊর্ধ্বক্রম মানে হচ্ছে, ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে বলছে, যে ছোট থেকে বড় সাজাও, বড়, এটা মেনলি বলেছে। এখন প্রথমে এটা চলে আসছি। √36 মানে কি? এখানে 36 মানে হচ্ছে 6 গুণিত 6 প্লাস √25 মানে হচ্ছে কত? 5 গুণিত 5। আমি 3টে রোয়ে ভাগ করে নিচ্ছি, 1 2 3টে। আচ্ছা দাঁড়াও, ওকে, এবার চলে আসো নেক্সট। চলে আসো √49। এবার আমি এইখানটাতে এইটাকে এখানে করে দিচ্ছি। √49 কত? তার মানে 7 গুণিত 7 প্লাস √9 মানে কত? 3 গুণিত 3। এবার এইখান থেকে আমরা এইটা করছি। √4 মানে কত? 2 গুণিত 2 প্লাস √9 মানে কত? 3 গুণিত 3। তাহলে 3 ইন্টু 3। এবার দেখো বলেন 6 ইন্টু 6 মানে কত? 6 প্লাস 5 ইন্টু 5 মানে 5, 5 6 কত? 11। 7 ইন্টু 7 মানে কত? 7 প্লাস 3 ইন্টু 3 এর মধ্যে একটা নেবো 3, 7 3 কত? 10। আর এখানে 2 গুণিত 2 আর 3 2 প্লাস 3 সমান 5। এবার দেখো তো আমাকে বলছে ছোটো থেকে বড় করতে, তাহলে সব থেকে ছোটো কোনটা? এটা সব থেকে ছোটো, তার মানে √4 প্লাস √9 সব থেকে ছোটো। তার থেকে মাঝারি কোনটা? এইটা, তার মানে মিডলেরটা হবে √49 প্লাস √9। তারপরে কোনটা সব থেকে বড়ো কোনটা? এইটা। তাহলে √36 প্লাস √25। এটা হলো ছোটো থেকে বড়, এটা হলো কি? ছোটো থেকে বড়। ওকে, দেখতে পাচ্ছ? তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি এরকম পরপর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু, এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, এরকম পরপর সুন্দর করে কিন্তু ভিডিওগুলো আমরা করাবো। ওকে, সমস্ত অঙ্কগুলো কিন্তু দেবো। এবার চলে আসো পরের অঙ্কটা। এই অঙ্কটা ভালো করে নোট করে নিয়েছো। পরের অঙ্কটাকে দেখো কী দিয়েছে। আমরা চলে আসি পরেরটা। পরের অঙ্ক দেখতে পাচ্ছি দিয়েছে যে বিয়োগ করো 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ডের সঙ্গে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। আমরা এই বিয়োগটা খাতায় করি। বিয়োগটা দিয়েছে 6 ঘন্টা 42 মিনিট 42 মিনিট, মিনিটটাকে মি লিখে দিলাম, আর 2 সেকেন্ড। আচ্ছা, আর নিচে লিখব 2 ঘন্টা 55 মিনিট আর কত সেকেন্ড? 42 সেকেন্ড।
42 সেকেন্ড। এটা প্রশ্ন দিয়েছিল, আমাদের বিয়োগ করতে বলেছে। যদি এইরকম ধরনের বিয়োগ পড়ে তোমরা প্রথম কি করবে, তোমরা কিন্তু প্রথম দেখো এখানে ছোট সংখ্যা, এখানে ছোট সংখ্যা, কিন্তু নিচে দেখো বড় সংখ্যা। এখন 1 মিনিট সমান কত সেকেন্ড, আগে জানতে হবে 1 মিনিট সমান কত সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। আবার 1 ঘন্টা সমান 60 মিনিট। ওকে, তাহলে এখানে আমরা যদি এখান থেকে 1 মিনিট ধার নিই তাহলে কত হবে, 1 মিনিট ধার নিলে এখানে 41 রয়ে যাবে, 41 মিনিট হয়ে যাবে। আর এখান সঙ্গে কত হবে, 60 যোগ করব, 60-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 62 হয়ে যাবে, তাই তো। আবার এখানে 41 কিন্তু নিচে 55 আছে, তাহলে এখানে যদি আমরা 1 ঘন্টা ধার নিই তাহলে 5 ঘন্টা হয়ে যাবে। 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে এর সঙ্গে যদি আমরা 60 যোগ করি কত হচ্ছে, 101 হয়ে যাচ্ছে। তাহলে 101 থেকে 55 বিয়োগ করতে মানে এইটা থেকে, এই 101 থেকে 55টা বিয়োগ করব, তাই তো। এদিকে 62 থেকে 42 বিয়োগ করব, এদিকে 5 থেকে 2 বিয়োগ করব। আমি লাল দিয়ে চিহ্নিত করে দিলাম যাতে তোমার উত্তর সুবিধা হয় করতে। এবার চলে আসো, দেখো 62 থেকে 42 বিয়োগ করলে কত হবে, 20 হবে। এখানে 2 2 মিললে 0, আর 4 থেকে 6 বাদ দিলে 2, 20 হচ্ছে। তাহলে 20 কী হবে, সেকেন্ড। এবার দেখো 101 থেকে যদি 55 বাদ দিই তাহলে কত হবে, এখানে 5 পর 6, 7, 8, 9, 10, 11, 6 8 6, হাতে কত 1, 5 একে 6, 6 পর 7, 8, 9, 10, 4, তাহলে 46 মিনিট হচ্ছে। এবার 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 2 পর 3, 4, 5, 3 ঘন্টা হচ্ছে, তাহলে 3 তাহলে 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড উত্তর বেরোচ্ছে। লক্ষ্য করলে কেমন করে উত্তরটা বেরোলো। ওকে, এইভাবে কিন্তু তোমরা ক্লাস 4এও কিন্তু এরকম ধরনের, 4এও ছিল, 5এও ছিল, এরকম ধরনের কিন্তু বিয়োগ ছিল। এইভাবে কিন্তু বিয়োগগুলো তোমরা করার চেষ্টা করবে। ওকে, তোমরা সঙ্গে সঙ্গে নোট করে নিয়েছো। ওকে, এবার চলে আসি নেক্সট প্রশ্ন। নেক্সট চলে আসি, নেক্সট যে দেখো নেক্সট দিয়েছে, দেখো কি এখানে দিয়ে আছে যে 4, 10, 6, 15 সংখ্যাগুলি দিয়ে যে 4টি সমানুপাত গঠন করা যাবে তাদের যে কোনো দুটি সমানুপাত গঠন করে দেখাও। এখন এইখান থেকে 4টে সমানুপাত গঠন করা যাবে, তার মধ্যে যে কোনো দুটি সমানুপাত গঠন করে দেখাতে বলছে। আমরা অঙ্কটা করে ফেলি, চলো 7 পৃষ্ঠার মধ্যে চলে আসি আমরা। প্রশ্নটা ছিল 4:4:6, তারপরে সমানুপাতের চিহ্ন ছিল একটা, তারপরে দিয়েছিল 10:15। অঙ্কটা এরকম ছিল। ওকে, এখন যে সমানুপাতটা গঠন করা যাবে আমরা একটু বলে দেখি। দেখো 4:10, আবার 4টে পুটকি দাও, দিয়ে করো 6:15। কী করছে দেখো, 4/10 সমান 6/15। এবার যদি আমরা কাটাকুটি করি দেখা যাবে যে 2 2 4, 2 5 10। আবার দেখো 3 2 6, 3 5 15, তাহলে কত বেরোচ্ছে, 2/5 সমান 2/5, একটা বেরোলো। আবার এ পাশে যদি করি আমরা, লক্ষ্য করে দেখো, যদি 4/6 সমান 10/15 করি, সেক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হবে দেখো যে 2 2 4, 2 3 6, 5 2 10, 5 3 15, তাহলে 2/3 সমান 2/3 বেরোচ্ছে।
বুঝে গেল কেন এই উত্তরটা বেরোচ্ছে? তাহলে 4টে বেরিয়ে গেল আমাদের, 1 2 3 4টে, আর যদি বলে 2 1 2। ওকে, এক্ষেত্রে উত্তর কিন্তু 4:10 আর 6:15 হচ্ছে। ওকে, এবার চলে আসো পরেরটা। পরেরটা যদি দেখো সরল করি, বলছে সরল করে দেখো -11 প্লাস +18 প্লাস -16, এটা মানে সাদা কাটাই করে নিই। দেখো -11 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে প্লাস দিয়ে আবার +18টা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, আবার প্লাস দিয়ে -16টা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। কী হবে উত্তরটা দেখে নাও। -11 প্লাসে প্লাসে +18 প্লাসে মাইনাসে -16, 18 থেকে 11 বাদ দিলে কত? +7, কারণ প্লাসটা বড় রয়েছে তার +7 বসবে। ওকে, +7 -16, এখন +7 থেকে যদি -16 বাদ দিয়ে কত হবে এখানে? যেহেতু মাইনাসটা বড় রয়েছে তাই এখানে মাইনাস বসবে, 7 থেকে 16 বাদ দিলে হবে 9। তাহলে উত্তর কত হচ্ছে? -9। তাহলে কী লিখব? নির্ণেয় সরল সমান, অতএব সরল ফল সমান -9। ওকে, বোঝা গেল? তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে অঙ্কটা নোট করে নাও খাতাও, এবং পরপর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের প্রশ্ন চলে আসো। দেখো এখানে দিয়েছে পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি। তাহলে পি এর 10 গুণ আমরা এখানে করে রাখি। পি এর মানে কি? এর মানে গুণ, এর মানে কি? গুণ 10। তাহলে পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি। দেখো তাহলে পি এর 10 গুণ মানে এইটুকু মানে হচ্ছে 10p। এবার এর সঙ্গে 7-এর সমষ্টি, সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগ চিহ্ন। কত সমষ্টি বলছে? 7-এর, তাহলে +7। তাহলে উত্তর কত হচ্ছে? 10p + 7। বোঝা গেল? এবার চলে আসে 8-এরটা। 8-এরটা বলছে এইখানে একটা আকার রয়েছে, এই যে আকারটা, এই পুরোটা একটা আকার রয়েছে, এই আকারটার পুরো পরিসীমা বার করতে বলছে। ওকে, তাহলে আমরা পরিসীমা বার করি। দেখো পরিসীমা মানে কি? চারদিকে সীমাটা। ওকে, তাহলে আমরা যদি সীমাগুলো বার করি, দেখো এখানে আমরা যদি প্রশ্ন চলে আসি এখানটাতে, লক্ষ্য করে দেখো এখানে 15, এখানে লেখো 15 প্লাস 30, তাহলে লেখো 30 প্লাস 5 প্লাস 25 প্লাস 10 প্লাস আবার উপরে আছে 5। যদি আমরা সবগুলো যোগ করি কত হবে? দেখো 30, 15 আর 30 45, 5 এ 50, 50 আর 20 70, 5 75, 75 5 এ 80, 10 90, কত হচ্ছে? 90 সেমি। মানে সবগুলো যদি আমরা যোগ করে দিই, সমস্ত সংখ্যাগুলো যদি আমরা যোগ করি এখানে সেক্ষেত্রে হবে উত্তর 90 সেমি। ওকে, এবার চলে আসো 9-এরটা। তাহলে এখানে কত বেরোলো? এইটা হচ্ছে 90 সেমি বেরোলো। এবার 9-এরটা চলে আসো। শূন্যস্থান পূরণ করো। 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, যে ত্রিভুজের 3টি কোণের মানে 60 ডিগ্রি হবে তাকে আমরা বাহু অনুসারে কী কোণ বলবো বা কী ত্রিভুজ বলবো? এটা হবে সমবাহু ত্রিভুজ। এটা কী হবে? আমি এখানে লিখে দিচ্ছি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলবো। ওকে, আর এইটা দেখো ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ বলে, ত্রিভুজ ড্যাশ ত্রিভুজ এবং 90 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি কোণ সম্পন্ন ত্রিভুজটিকে বলে সমকোণী ড্যাশ ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
বাহু ত্রিভুজ, বাহু ত্রিভুজ। ওকে, তাহলে আমরা প্রথম যে 1 দাগের 2 দাগেরগুলো কমপ্লিট কিন্তু হয়ে গেল, 1 দাগের এবং 2 দাগেরগুলো কিন্তু 1 নম্বর স্কুলের কমপ্লিট হয়ে গেল। ওকে, চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। এবারে দেখো, চলে আসো 3 দাগের 1 কি দিয়েছে, তোমাদের পাড়ার গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকে সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেয়, মোট 729 টাকা চাঁদা উঠেছে, গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন? দেখো এখানে মোট চাঁদা উঠেছে কত, 729 টাকা। আমাকে বের করতে হবে গ্রন্থাগারের মোট সদস্য সংখ্যা কতজন। তাহলে কী করব, দেখো 729কে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে। দেখো আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করব 729কে। দেখো মাথায় আমরা একটা দাগ আর এই দুটোর পিছনে দাগ দিলাম। দেখো 2 দুগুণে 4, 2 দিয়ে কত নিলাম 4, 4 থেকে 7 বাদ দিলে 3, 3 2 9। এবার দেখো 2 এর ডবল কত 4। এবার এখানে যে সংখ্যা বসাবো সে সংখ্যা দিয়ে গুণ করব। ধরো আমরা এখানে 7 বসালাম, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এই ডান দিকে 47কে 7 দিয়ে গুণ করলাম। 7 7 49, 9 হাতে 4, 4 7 28, 4 32। দেখো এইটা আর এটা একই বেরোচ্ছে, তাহলে এখানে 7 দিয়ে কত বেরোবে 329। তাহলে কত বেরোলো বর্গমূল 27। তাহলে এখানে 729 এর বর্গমূল সমান 27। ওকে, তাহলে গ্রন্থাগারের মোট সদস্য সংখ্যা কত হচ্ছে, অতএব লিখবে যে 27 জন গ্রন্থাগারের মোট সদস্য সংখ্যা। ওকে, কত বললো 27 জন, বুঝে গেল। এরপর নেক্সট চলে আসো। নেক্সট প্রশ্ন কি দিয়েছে, দেখো নেক্সট দিয়েছে, দেখো দেখো বলছে তোমার পাঠ্য বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পাঠ্য বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত? আমরা করে নিই। তাহলে দুটো বইয়ের অনুপাত কত দিয়েছে 4:3। তাহলে লিখব কি, দুইটা দেখো লিখতে হবে যে গল্পের বইয়ের বই এর আনুপাতিক ভাগহার, কত হবে এখানে 4:3, 3/4 + 3 সমান 3/7। অতএব গল্পের বই সংখ্যা 3/7 গুণিত 28। এবার 7 4 28, তাহলে 3 গুণিত 4, 3 4 কত
12টি। তাহলে কত উত্তর হবে? 12টি। দেখতে পাচ্ছ? এবার চলে আসো নেক্সট 3 নম্বর। 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় এই ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? তাহলে এখানে 4 ঘন্টা দিয়েছে, একটা বলছে শুধু 45 মিনিট। তিনটা দেখো, শুধু 45 মিনিট মানে কত? 45 মিনিট। 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা সমান 60 মিনিট। ওকে, এটা আগেরটা। তারপরে বলছে 1 ঘন্টা 15 মিনিট, এটা সমান কত? 60 প্লাস 15, তার মানে 75 মিনিট। 75 মিনিট। আরেকটা বলছে 1 ঘন্টা 30 মিনিট, তাহলে কত হবে এটা? 60 প্লাস 30 সমান 90 মিনিট। বোঝা গেল? এবার আমরা এই 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট আর 90 মিনিট এই চারটেকে লসাগু করব। ওকে, তাহলে 45, 60, 75 আর 90। দেখো প্রথমে 5 দিয়ে কর দাও। 5 9 45, 5 12 60, 5 15 75, 5 18 90। আবার দেখো 3 দিয়ে, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আবার 2 দিয়ে, 3 2 2 4, 5 বসে যাবে 2 3 6। আবার 3 দিয়ে, 3 1 3, 2 বসে যাবে, 5 বসে যাবে 1। এখন বার করতে হবে লসাগু। অতএব 5টাই করি। অতএব লসাগু সমান গুণগুলো করব। 5 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 সমান দেখো কত হচ্ছে এখানে। 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 3 6 18, 180, তাই তো? 180। আচ্ছা এরকম এই পাশ দিয়ে করি। 5 5 25, 5 5 25, 3 25 75, 75 দুগুণে 150, 150 দুগুণে 300, 300 3 900, তাহলে 900 বেরোচ্ছে। এবার এই 900কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 900কে যদি আমরা ভাগ করি 60 দিয়ে, এখন ঘন্টা বার করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হবে? এই শূন্য কেটে দাও। 6 15 90, 15 ঘন্টা। 900 মিনিট থেকে ঘন্টা বার করলে হবে 15 ঘন্টা। এখন 15 ঘন্টা বেরোচ্ছে। এখন 12টার পরে আবার কত? 15 ঘন্টা পর। তাহলে 12টার সঙ্গে যদি আমরা 15 ঘন্টা যোগ করি, 12টার পর কত বসবে? 12টার পর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টার পর 11টা 12টা 1টা 2টো 3টে, তার মানে কত হবে? রাত 3টের সময়। রাত 3টের সময় আবার একসঙ্গে বাজবে। বোঝা গেল কেমন করে অঙ্কটা হলো? এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদের করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা ছবি কিন্তু ভালো করে দেখে নাও এবং চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এবার চলে আসো পরের অঙ্কটা। তোমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? হিসাব করে দেখি। খাওয়ার জন্য ব্যয় হয়, খাওয়ার জন্য কত ব্যয় হচ্ছে? 4750 টাকা। ওকে, অন্যান্য খরচ হয়, অন্যান্য খরচ হয় 5900 টাকা। ওকে, এবার মোট মাসিক খরচ এইটা প্লাস এইটা, অতএব মোট মাসিক
খরচ কী হবে 4750 যোগ 5900 যোগগুলো কত হবে 0 0 0 5 9 7 16 6 হাতে 1 5 5 10 10,650 টাকা 10,650 টাকা। ওকে, এবার চলে আসো, বলছে অঙ্কটা ভালো করে পড়ে দেখো যে যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে, তাহলে খাওয়ার খরচ যেটা ছিল তার থেকে 10% বাড়ানো হলো, তাহলে খাওয়ার খরচ 4,775 টাকা, 4,750 টাকা। তাহলে খাওয়ার খরচ যদি 10% বাড়ানো হয় তাহলে 4,750 এর 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হবে এটা সমান দিয়ে 4,750 গুণিত 10% মানে কত 10/100, তার মানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, তাহলে কত হচ্ছে 475। ওকে, এবার তাহলে নতুন মাসিক খরচ কত হবে, অতএব নতুন মাসিক খাওয়ার খরচ কত বেরোবে, এটা 4,750-এর সঙ্গে যোগ করতে হবে 475 টাকা, যোগ করলে কত হবে, যোগ করলে হবে কিন্তু 5,225 টাকা। তাহলে নতুন যদি 10% করে খাওয়ার খরচ বাড়ানো হয় 5,225 টাকা করে খাওয়ার খরচ বাড়বে। এবার দেখো কী বলছে, এবার দেখো অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে অন্যান্য খরচ কী করবো 16% কমাবো, তাহলে 5,900 থেকে 5,900 এর 16%। ওকে, তাহলে কী করতে হবে 5,900 গুণিত 16/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, 59 গুণিত 16 করলে কত উত্তর দেখা যাক, 59কে 16 দিয়ে গুণ করে হচ্ছে 944 টাকা। ওকে, এবার এটা বলছে বিয়োগ করতে, তো নতুন মাসিক খরচ বর্তমান, তাহলে কি লিখতে হবে নতুন, অতএব নতুন মাসিক খরচ সমান 5,900 থেকে বিয়োগ করতে হবে 944 টাকা, কত হচ্ছে 4,956 টাকা। ওকে, এবার এই একটা বেরোলো আর এই একটা বেরোলো, অতএব নতুন মাসিক খরচ, অতএব নতুন মাসিক মোট খরচ কত হবে 5,225-এর সঙ্গে যোগ করতে হবে 4,956, যোগগুলো কত হচ্ছে, যদি আমরা যোগ করি এটা যোগ করলে দেখা যাবে যে 10,181 টাকা হচ্ছে, 10,181 টাকা হচ্ছে। ওকে, এবার দেখো অতএব মোট মাসিক খরচ আগে ছিল, দেখো আগে ছিল 10,650 টাকা আর এখন হয়েছে 10,181 টাকা, তাহলে কী করে বিয়োগ করতে হবে 10,650 থেকে বিয়োগ করব 10,181 এত টাকা, বিয়োগ করতে কত হচ্ছে, বিয়োগ করতে দেখা যাচ্ছে 469 টাকা কমে গেছে, এটা কমে গেছে, তাহলে কত টাকা কমছে 469 টাকা কিন্তু কমছে। দেখেন অঙ্কটা কেমন করে করেছি, দেখো খাওয়ার জন্য ব্যয় এত টাকা, অন্য খরচ যেটা বই দিয়েছিল দুটো যোগ করেছি, এবার 4,750 টাকা 10% যোগ করতে করতে দেখা যাচ্ছে 5,225 টাকা, 5,900 টাকা 16%, 944 টাকা, বিয়োগ করতে হচ্ছে দেখা 4,956 টাকা, এর থেকে বিয়োগ করতে, এবার এইটার সঙ্গে এইটা যোগ করেছি, যোগ করতে কত বেরিয়েছে 10,181 টাকা, এবার আগে ছিল 10,650 টাকা আর এখন হয়েছে 10,181 টাকা, বিয়োগ করতে 469 টাকা কমছে, মানে কমবেই।
বুঝে গেল? এবার চলে আসো 5এরটা। তোমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। তোমার জেঠামশাই তোমার বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। তোমার জেঠামশাইয়ের বয়স কত? অঙ্কটা করে নিই। বছর, মাস আর দিন। ওকে, এখন প্রথমে হচ্ছে বাবার বয়স, তাহলে বাবার দিয়ে লেখো 52 বছর 8 মাস 20 দিন। আর জেঠুর কত আছে? 3 মাস বেশি, তাহলে +3 +10 +26, মোট কত হচ্ছে? দেখো 20 সঙ্গে 26 যোগ করলে হবে 46। এত বড়, পাশে বড় লিখে রাখো, বড়। এটা হবে 18, এটা হবে 55, তাহলে 55 বছর 18 মাস 46 দিন, তাই তো? তাহলে এটা কত বেরোলো? জেঠুর বয়স কত বেরোচ্ছে? 55 বছর 18 মাস 46 দিন। এখন এইটাকে যদি আমরা 46 দিন মানে কত? 46 মানে 30 + 16। ওকে, তাহলে এখানে 18 সঙ্গে 30 মাস, এই 30 দিন মানে 1 মাস হয়ে যাচ্ছে, +1 যোগ হচ্ছে 19 হচ্ছে। 19 মানে কত? এটা 12 + 7, তাহলে এখানে কত হবে? 7 মাস হবে। 56 বছর 7 মাস 16 দিন। 56 বছর, এখানে দেখো, এখানে 12 + 19 মানে 12 + 7 12 মানে 1 বছর হয়ে যাচ্ছে, তাহলে 56 বছর 7 মাস 16 দিন উত্তর হবে। ওকে, এবার চলে আসো নেক্সট প্রশ্ন। ডিসেম্বর তোমার জন্মদিন। 2013 সালে জন্মদিন ছিল রবিবার। 2015 এবং 2016 সালে তোমার জন্মদিন কী কী বার পড়বে? 2013 সাল 15 DEC ডিসেম্বর কীভাবে পড়ছে? রবিবার লিখলাম। তাহলে 2014 সালের 15ই ডিসেম্বর কীবার পড়বে? সোমবার পড়বে, সোমবার। আবার 2015 সালের 15ই ডিসেম্বর পড়বে মঙ্গলবার, একদিন করে বাড়বে মঙ্গলবার। কিন্তু 2016 সালের 15ই ডিসেম্বর পড়বে, 2016 সালটা কি? লিপি ইয়ার মানে কি? একদিন এক্সট্রা হচ্ছে, প্লাস একদিন, মানে মঙ্গলবার ছিল, বুধবার প্লাস বৃহস্পতিবার, কী হবে? এটা বৃহস্পতিবার হবে, তাই একটা হবে মঙ্গলবার, একটা হবে বৃহস্পতিবার। বোঝা গেল? যেহেতু এটা লিপি ইয়ার ছিল, লিপি ইয়ার মানে কি? একদিন তো বাড়ছে। লিপি ইয়ার মানে কি? একদিন বাড়ছে, একদিন বাড়া মানে কি? একদিন তো এমনি করে বাড়ছে, প্লাস একদিন 2 দিন বাড়বে, তাহলে মঙ্গলবার বুধ বৃহস্পতি দিন বাড়বে, পড়বে এটা। ওকে, এবার নেক্সট চলে আসো। মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24×11 15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু রাস্তা তৈরি করতে হবে? এই অঙ্কটা করে নিই। দেখো, প্রথমে বলে রাখি 24×11 এটা সমান কত হবে? এটা যদি আমরা 24কে 15 দিয়ে গুণ করি এবং তার সঙ্গে যদি আমরা 11 যোগ করি, তাহলে হবে 371/15। ওকে, এবার একদিনে রাস্তা তৈরি করেছে 11/15 কিমি। তাহলে 25 দিনে রাস্তা তৈরি করেছে 11/15 গুণিত 25। ওকে, যদি কাটাকুটি করি 5 3 15 5 5 25,
তাহলে 5×11=55/3 কিমি। ওকে, তাহলে এখনও রাস্তা তৈরি বাকি আছে, এখন রাস্তা তৈরি বাকি আছে। তাহলে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে কত, এইটা থেকে এই যে 371/15 থেকে এইটা বিয়োগ করব, এইটা বিয়োগ করব। তাহলে কত হবে 371/15 বিয়োগ কত 55/3। এবার 15 আর 3 লসাগু হচ্ছে 15, তাহলে 371 বিয়োগ 3 × 5 = 15, 5 5 5 25, 275 কিমি বেরিয়ে গেল কিমি। আর বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 96/15 কিমি। ওকে, 96 এটা। ওকে, এবার চলে আসো, এখন দিন বাকি রয়েছে। তো দিন বাকি রয়েছে কত হবে, দিন বাকি আছে, দিন বাকি আছে কত দেখো 33 দিন। তাহলে 33 থেকে 25 বিয়োগ করতে হবে। তাহলে দিন বাকি আছে 33 বিয়োগ 25 মানে 8 দিন এখনও বাকি রয়েছে। তাহলে 8 দিন রাস্তা তৈরি, 8 দিনে দেখো 8 দিনে রাস্তা তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে। কত করতে হবে 96/15 কিমি। তাহলে একদিনে রাস্তা তৈরি করতে হবে 96/15 ভাজিত 8। তাহলে কত হবে এটা 96/15 গুণিত 1/8। ওকে, এবার যদি আমরা 8-এর নামটা পড়ি, 8 12 96, তাহলে 12/15 কাটাকুটি করা হবে 3 4 12, 3 5 15 মানে 4/5 কিমি। এটি উত্তর হবে 4/5 কিমি। বুঝে গেল? দেখো অঙ্কটা কেমন করে করেছি, দেখতে পাচ্ছ পরপর কিন্তু স্টেপ ওয়াইজ করে গেছি। এরকম কিন্তু চ্যানেলে পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। দেখতে পেলে? তাহলে আমাদের 3-এর দাগ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার 4-এর 5-এর 6 7 8 এই অঙ্কগুলো কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে দুটো করে ভিডিও বলেছি। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।